টিটেনাস ডিউ টু ইনফেকশন অ্যাকোয়ার্ড ইন দি অপারেশন থিয়েটার। তাহলে আমরা যে নিত্য অপারেশন থিয়েটারে কাজ করি, আমাদের কত ভয় চিন্তা করো, বাট আমরা এমনই হয়ে গেছে এই ভয়টা ভুলে গেছি, আমরা যত্রতত্র অপারেশন করছি। বাট টিটেনাস ডিউ টু ইনফেকশন অ্যাকোয়ার্ড ইন দি অপারেশন থিয়েটার, দাস টিটেনাস ইজ এ উন্ড ইনফেকশন, নো উন্ড নো টিটেনাস ইজ ট্রু। ঠিক আছে, তোমার গায়ে টিটেনাস হয়েছে, আমি তোমার পাশে যে বসলাম, তোমার গায়ে হাত দিলাম, সেখান থেকে কিন্তু অর্গানিজম আমার কাছে আসলেও আমার কাছে টিটেনাস হবে না। সো নো টিটেনাস, নো উন্ড, ইট ইজ ট্রু। হ্যাভিং এন্টার্ড দি wound, the organism multiply and produces powerful exotoxins which produces the disease. It produces a powerful exotoxin name is the toxoplasmin, tetanosplasmin. It is দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিউরোটক্সিন অ্যান্ড হেমোলাইসিন, তাই তো? এই এন্ডোটক্সিনটা দুইভাবে ক্ষতি করে, এটা একটা হচ্ছে হেমোলাইসিন করে আর একটা হচ্ছে নিউরোটক্সিন করে। তাহলে আমরা এখানে বলতে পারি যে অর্গানিজমটা ইটসেলফ ডো নট প্রডিউসেস দ্য ডিজিজ। ও যে তোমার টক্সিনটা লিবারেট করে, এই টক্সিনটাই আমাদের ডিজিজ সৃষ্টি করছে। টিটানোস্প্লাজমিন হ্যাজ অ্যাফিনিটি টুয়ার্ডস দ্য নার্ভাস টিস্যুস, ইট রিসেস দি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যালং দি অ্যাকজনস অফ দি মোটর নার্ভ। তাহলে এরা নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, সেখানে পৌঁছায় থ্রু দি নার্ভ, মোটর নার্ভ ট্রাঙ্ক। তাহলে এটা মোটর নার্ভ ট্রাঙ্ককেই অ্যাফেক্ট করে এই ডিজিজটা। It inhibits the release of cholinesterase, leading to the accumulation of acetylcholine at the motor end plates. This causes the tonic rigidity of the limbs, trunks, abdomen and neck muscles. তাহলে সিমটম যেটা আসে সেটা আমরা আগেই বলেছি যে ডিজিজ ইটস organism itself do not produces the symptoms, but symptom produces by the toxins. তো এর ভিতরে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে নার্ভাস সিস্টেমকে অ্যাফেক্ট করে, আরেকটা হচ্ছে হেমোলাইসিস করে। তো নার্ভাস সিস্টেমকে যে পোর্শনটা অ্যাফেক্ট করছে, তারা মোটর এন্ড প্লেটে এসে অ্যাসিটাইলকোলিন রিলিজকে ইনহিবিট করছে। অ্যাজ এ রেজাল্ট হোয়াট হ্যাপেন্স, দেয়ার ইজ দি রিজিডিটি অফ দি লিম্ব, ট্রাঙ্ক, অ্যাবডোমিনাল অ্যান্ড নেক মাসেলস। ঠিক আছে, তারপরে আর কি করে, ইট অ্যাক্টস অ্যাট দি স্পাইনাল লেভেল অ্যান্ড কজেস এ রিফ্লেক্স কন্ট্রাকশন অফ দি মাসেলস ডিউ টু দি মাইনর স্টিমুলাই। এটা আরও কি করছে, যখন এটা স্পাইনাল কর্ডের ভিতরে চলে আসছে, তখন সেখানে এসে কি করছে, ইট অ্যাক্টস অ্যাট দি স্পাইনাল লেভেল অ্যান্ড কজেস দি রিফ্লেক্স কন্ট্রাকশন অফ দি মাসেলস টু মাইনর স্টিমুলাই। কোনো টিটেনাসের পেশেন্টকে আমরা সাধারণত কোনো অন্ধকার ঘরে, সাউন্ডলেস এরকম ঘরে আমরা শিফট করি। কারণ হলো এটা যে মাইনর স্টিমুলাই হলেই তার কন্ট্রাকশনটা ইনিশিয়েট করে। ঠিক আছে, কেন সেটা হয়, দ্য স্পাইনাল লেভেলে যখন মানে ডিজিজটা ইনভলভ হয়ে যায় তখন এই প্রবলেমটা আসে। তাহলে আমরা কিন্তু এখানে কি কি সিমটম সেটাও কিন্তু আমরা জেনে যাচ্ছি। টনিক রিজিড কন্ট্রাকশন অফ দি লিম্ব, ট্রাঙ্ক, অ্যাবডোমিনাল অ্যান্ড নেক মাসেলস আর মাইনর স্টিমুলাই মে ইনিশিয়েট দি contraction. Toxins which is fixed to the nervous tissue cannot be neutralized. However, the circulation toxins can be neutralized. তাহলে যে টক্সিনগুলো তখনও পর্যন্ত নার্ভ সিস্টেমকে ফিক্সড হয়নি, সেগুলোকে আমরা নিউট্রালাইজ করতে পারি। ঠিক আছে, বাট ওয়ান্স ইট ইজ ফিক্সড ক্যানট বি নিউট্রালাইজড। ইনকিউবেশন পিরিয়ড মে ভ্যারি ফ্রম এ ফিউ ডেজ টু মান্থস অর ইয়ার্স। তো এখানে হোয়াট ডু ইউ মিন বাই ইনকিউবেশন পিরিয়ড? হয়তো আমার বডিতে বা তোমার বডিতে এখন অর্গানিজমটা এন্ট্রি নিয়েছে, বাট সাথে সাথেই ও যে ডিজিজ প্রডিউস করছে, ইট নট দ্যাট, ইট টেক্স সাম টাইম অ্যান্ড দ্যাট টাইম ইজ কল্ড ইনকিউবেশন পিরিয়ড। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইনকিউবেশন পিরিয়ড? ইট মে বি ফিউ ডেজ টু মান্থস অর ইভেন ইয়ার্স। হয়তো অনেক দিন হয়ে গেছে, আমার একটা ট্রমা হয়েছে, আমি ভুলে গেছি সেটার কথা, এখন ও পরে এসে আমাকে ডিজিজ আমাকে অ্যাটাক করলো। হেন্স ইট ইজ নট ইম্পর্টেন্ট the interval between the first symptoms to the reflex spasm is called the period of onset. তোমার প্রথমে যখন সিমটম আসবে, the interval time between the appearance of first symptoms to the reflex spasm is called the period of onset. তাহলে আমরা কখন, অনেক আগে সে ঢুকেছে, অনসেট টাইম পিরিয়ডটা কখন বলবো?
যখন থেকে তোমার রিফ্লেক্স স্প্যাজম থেকে শুরু করে ফার্স্ট সিমটম যখন আসার ফার্স্ট সিমটমস থেকে রিফ্লেক্স স্প্যাজম পর্যন্ত এই টাইমটাকে আমি বলবো ডিজিজ অনসেট পিরিয়ড। অ্যান্ড ফার্স্ট সিমটমটা কী কী? ডিসফেজিয়া, স্টিফনেস অফ দি জ। তাহলে প্রথম কোন সিমটমটা আসবে এই ডিজিজ অ্যাফেক্ট করলে? ডিসফেজিয়া অ্যান্ড স্টিফনেস অফ জ। তুমি অল্প একটু হা করে আছো, এই হাটা না পারছো বন্ধ করতে, না পারছো আরও বড় করে হা করতে, দ্যাট ইজ লক জ। আমরা যে গালটা হা করি আবার বন্ধ করি, ইট ইজ ফ্রি, বাট এই প্রসেসের কোনো একটা মানে ওয়েতে যে তুমি আর বেশি হাও করতে পারবে না, ওপেনও করতে পারবে না, ইউ আর নট এবল টু ক্লোজ। তাহলে এই স্টেজে এটাকে হোল্ড হয়ে থাকবে, এটাকে হচ্ছে লক জ। ঠিক আছে? ইফ ইট ইজ লেস দ্যান 48 আওয়ার্স দি প্রগনোসিস ইজ পুয়ার, অ্যান্ড ইফ মোর দ্যান 48 আওয়ার্স দি প্রগনোসিস ইজ বেটার। আমরা আগে জেনেছি যে কী কী উন্ড দিয়ে টিটেনাসটা আমাদের বডিতে এন্ট্রি নেয়। আর এখানে আরেকটা জিনিস আমরা জানছি যে কোন কোন কন্ডিশনে এই ডিজিজটা আমাদেরকে অ্যাফেক্ট করতে পারে। ফার্স্ট থিং হচ্ছে কি? নো ইমিউনাইজেশন। যার কোনো ইমিউনাইজেশন সে রিসিভ করেনি, এরকম পার্সনের ক্ষেত্রে এটা হবে। যদি ফরেন বডি ইনজুরি হয়ে থাকে সেখানে হতে পারে, এমনি ইনজুরি যদি হয় সেখানে হতে পারে ইমপ্রপার স্টেরিলাইজেশন। তো ইমপ্রপার স্টেরিলাইজেশন যদি হয় সেখানে এটা হতে পারে। কেন হতে পারে বলো তো ইমপ্রপার স্টেরিলাইজেশনটা হলে? ইয়েস, যদি তুমি অটোক্লেভিংটা প্রপারলি না হয়, দ্য স্পোর্টস উইল নট বি কিল্ড। আরেকটা হলো কি যে বডিতে যে ডিভাইটালাইজড টিস্যু এক্সিস্ট করতে থাকে, আর হলো কি অ্যানারোবিক কন্ডিশনস। এই কয়েকটা কন্ডিশনে আমাদের এই ডিজিজটা ডেভেলপ করতে হেল্প করবে। নাও টিটেনাসে কয়েকটা ভেরিয়েন্টস আছে। ভেরিয়েন্টসগুলো কি? ইফ ইট অ্যাফেক্টস দি নিউনেটস দেন ইট ইজ কল্ড টিটেনাস নিউনেট্রাম। ইট অকার্স ডিউ টু দি ওই যে কাউডাং ইউজ করছি আমরা আমলিকাল কর্ডে, সেখান থেকে। আরেকটা হলো কি লোকাল টিটেনাস। In this condition, contraction of the muscles occurs in the neighborhood of the wound. লোকাল টিটেনাস বলছে এই কারণে যে সে আমার পায়ে একটা ইনজুরি হয়েছে, সেখানে দেখো ওই জায়গার মাসেলগুলো কন্ট্রাকশন শুরু হয়েছে, তাহলে আমরা এটাকে বলবো যে এখনও ডিজিজটা ওইখানে লিমিটেড আছে। দ্যাট ইজ ওয়াই ইউ আর কলিং ইট লোকাল টিটেনাস। Cephalic tetanus usually occurs after wound of the head and face. Cranial nerves such as facial nerve and oculomotor nerve can get paralyzed and it carries poor prognosis. হয়তো আমাদের মাথার রিজনে কোনো একটা স্কাল্প রিজনে একটা ইনজুরি হয়েছে, সেখান থেকে যদি ফেস এবং হেডের মাসেলগুলো কন্ট্রাকশন হয় তাহলেও এটাকে আমরা লোকাল টিটেনাস বলবো, বাট ইটস প্রগনোসিস ইজ ভেরি ব্যাড। আরেকটা হতে পারে কি বালবার টিটেনাস হতে পারে। সেটা কি জিনিস? ইট ইজ এ কন্ডিশন হোয়ার ইন মাসেলস অফ দি ডিগ্লুটেশন অ্যান্ড রেসপিরেশন আর ইনভলভ। ডিগ্লুটেশনের জন্য যে আমরা যে অ্যাক্ট অফ ডিগ্লুটেশন হয় কিছু মাসেল ইনভলভমেন্টের জন্যে, ঠিক তো? নাকি ডিগ্লুটেশনটা এমনি এমনি হয়? কোনটা? দেয়ার নিড সাম ইনভলভমেন্ট অফ দি মাসেলস। ডিগ্লুটেশন অ্যান্ড রেসপিরেশনের জন্য ইনভলভ, ইট ইজ অলসো ফ্যাটাল, এটাকে আমরা বালবার টিটেনাস বলি। আরেকটা হলো ল্যাটেন্ট টিটেনাস। ইট ডেভেলপস আফটার এ ফিউ মান্থস টু ইয়ার্স ফলোয়িং উন্ড হুইচ মাইট হ্যাভ বিন ফরগটেন। অনেক আগে ইনজুরি হয়ে গেছে, যে ইনজুরির কথা আমরা ভুলে গেছি, পরে টিটেনাস ডেভেলপ করেছে, এটাকে আমরা ল্যাটেন্ট টিটেনাস বলবো। আরেকটা বলবো কি পিউপেরিয়াল টিটেনাস। হোয়াট ডু মিন বাই পিউপেরিয়াল পিরিয়ড? নাকি বিফোর? আফটার ডেলিভারি, ইয়েস। The period after the delivery is called puerperium. It occurs as a complication of abortion or puerperal sepsis. আরেকটা ভ্যারাইটি আছে টিটেনাস, পোস্ট-অপারেটিভ টিটেনাস। Occurs due to improper sterilization of instruments and carries 100% mortality. তাহলে আমাদের ওয়ার্ডে যদি কোনো টিটেনাস আসে, এটা কিন্তু কন্ডিশনটা ভেরি ব্যাড অ্যান্ড carries 100% mortality and it occurs due to the improper sterilization. আরেকটা জিনিস আছে, কমন জিনিস আছে, সেটা হচ্ছে অটাইটিস টিটেনাস। রাস্তাঘাটে বা ট্রেন স্টেশনে, বাস স্টেশনে দেখেছো কিছু কিছু লোকজন একটা ব্যাগ ঝুলায়, ওর অনেক কিছু মানে থাকে, স্টিক জাতীয় জিনিস থাকে, ওরা রাস্তার পাশে একজনকে বসায় কান পরিষ্কার করে দেয়। হ্যাভ ইউ সিন দিস সিনারিও? ওকে, বাট some other areas of your country and our country also,
ইট ইজ নট এ আনকমন ফিচার। তো এরা সাধারণত এসে কান পরিষ্কার করে দেয় এবং there are some people who get pleasure to have practiced this, ঠিক আছে? তো সেখান থেকে কিন্তু তোমার টিটেনাস হতে পারে, এটাকে আমরা বলছি অটাইটিস টিটেনাস। আমরা যে নার্ভাস সিস্টেমকে ইনভলভ করে এটা শুধু যে কন্ট্রাকশন করে মাসেলকে তা নয়, এর বাইরেও আরও কিছু মাইনর প্রবলেম সৃষ্টি করে, দ্যাট ইজ ইনক্রিজ দ্য বেজাল সিম্প্যাথেটিক টোন ম্যানিফেস্টেটিং অ্যাজ ট্যাকিকার্ডিয়া, bladder or bowel dysfunction, labile hypertension, pyrexia, pallor, sweating and cyanosis of the disease can occur. তাহলে along with the muscle contractions it can produce also যে tachycardia, bladder and bowel dysfunction, labile hypertension, pyrexia, pallor, sweating and cyanosis. Episodes of bradycardia, low central nervous pressure, low central venous pressure and even cardiac arrest have been reported due to the parasympathetic dysfunction. তাহলে not only the sympathetic but parasympathetic functions also affected by these toxins. They can develop complications such as pneumonia, urinary tract infection, etc. also. তাহলে এক জায়গা থেকে কত জায়গায় চলে যাচ্ছে দেখো। When you will get the opportunity to treat a patient having tetanus, you have to mention, you have to keep in mind that there may be some parasympathetic problems like this. Okay.